আজকের অনুগল্প বিষ। রচয়িতা সঞ্জয় কর্মকার। প্রতিদিন রাতে ঠিক ঘুমানোর সময়ই পাড়ার দুটো কুকুর পাল্লা দিয়ে ডাকাডাকি শুরু করে। নিত্যদিনের এই জ্বালাতন থেকে রেহাই পেতে শেষমেশ সিদ্ধান্ত নিলাম, কাল অফিস থেকে বাড়ি ফেরার পথে বিষ কিনে আনব। সারমেয় নিধনের এই পরিকল্পনাকে পূর্ণ সমর্থন জানালো আমার স্ত্রী পাপিয়াও। পরদিনই বিষ কিনে আনলাম এবং পাউরুটির সঙ্গে বিষটা মাখিয়ে পলাশদের বাড়ির বারান্দায় সুযোগ বুঝে রেখেও এলাম। বেয়াড়া কুকুর দুটো এখানে শুয়েই তো রোজ ডাকাডাকি করে। সাত সকালেই বেজে উঠল ডোরবেল। বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। এত সকালে আবার কে এলো? কাল রাতের কেসটা কেউ দেখে ফেলেনি তো? মনে কিছুটা আতঙ্ক আর ভয় নিয়ে দরজা খুলতেই দেখি ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছে পাড়ার 4টে বকাটে ছেলে। স্পষ্ট বুঝলাম নির্ঘাত ফেসেছি এবার। এই ছেলেগুলো একেবারে মার্কা মারা। পাড়ায় অযথা মারপিট আর যে কোনো ব্যাপার নিয়ে হল্লাবাজি করাটাই এদের নিত্যদিনের কাজ। বুকের ভিতরে আকস্মিক জন্ম নেওয়া ঢিপ ঢিপ শব্দটা এখন যেন নিজের কানেই শুনতে পাচ্ছি। দাদা, 20টা টাকা দেবেন? পাড়ার কুকুর দুটোকে কোনো পাষণ্ড যেন বিষ দিয়ে মেরে ফেলেছে। একটা লোক ফিট করেছি, কিছু দিলেই সে মরা কুকুর দুটোকে ভাগাড়ে ফেলে দিয়ে আসবে। মাথা কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল একটা ছেলে। 20 নয়, তোমরা 50 রাখো। ঘর থেকে টাকা এনে এদের হাতে দিতেই আর একটা ছেলে আমার উদারতা দেখে বেশ উচ্ছ্বাস ভরা গলায় বলে উঠল, সত্যি দাদা, আপনার মতো ভালো মানুষ সমাজে আছে বলেই পৃথিবীটা এখনো। ছেলেটার কথা শুনে এই প্রথম শরীর মনে তীব্র একটা বিষ জ্বালা অনুভব করছি।